আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবা আমরা দুরূদ শরীফ পড়তেছি, বলেন কি পড়তেছি? দুরূদ শরীফ এমন একটা শক্ত বন্দিগি, এত উচ্চ মোকামের দরওয়াজার বন্দিগি, যে বন্দিগিটা স্বয়ং আল্লাহ করে। মহব্বতে পড়েন আল্লাহ পাক শুধু নিজে পড়ে না, ফেরেশতারাও পড়ে এবং হুকুম করেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ ঘোষণা কার? আল্লাহ দুরুদ পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহ কয় তোমরা পড়ো। ইমাম সাহেব কয় বেদাত। ইমাম সাহেব কি দেখো মৌলভী সাহেব কয় বেদাত। এবার আপনারা বলেন এই মৌলভী কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? ওরে দুরুদে পাগল করিলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, এবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মত রে, যারা দৈনিক অন্তত 50 বার দুরূদ পড়বা। কয়বার? আমি নবী তারে সারা জান্নাতে যাইতাম না। এবার বলেন নামাজ কয়বার? দৈনিক কয়বার? তো নামাজের পরে অন্তত 10 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বড় দুরূদ কষ্ট হবে? বলেন সাল্লাল্লাহু 10 বার পড়েন, 5-10 আমার নবী কয় দৈনিক যারা 50 বার দুরূদ পড়ে কবরে যাইবা, আমি নবী ওয়াদা দিলাম যদি তোমার ঈমান থাকে বান্দা, তুমি কবরে যাওয়ার আগে দেখবা নবী হাজির। এবার বলেন এখানে একটা আকীদা, আমাদের নবী কবরে আসতে পারে কি পারে না? একদল মৌলভী সাহেব, ইমাম সাহেব আকীদা রাখে নবী কবর আসতে পারে না। বলেন নবী কবর আসতে পারেনি? মুনকার নকির প্রশ্ন করবে হাজার জুল, ইনি কে যিনি তোমার কবরে? সুবহানাল্লাহ বলেন। এবারে বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কবরে আসতে পারে কি পারে না? ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। রাখে? ও রাখে? কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, 1-2 দিন 5 দিন কান্না, পরে আর খবর নাই। এই জন্য বাবা আমায় রেখে কবরেতে সবাই চলে যায়, মায়ার নবী দয়ার নবী কবরে এসে যায়। বলেন নবী কবর আসতে পারে কি পারে না? চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। তাহলে এই নবী কবরে আসবে, ঈমান আছে না নাই? নবীজি যদি কবরে আসে উম্মতের লাভ না লস? জোরে বলেন। উম্মত রে, যার কবরে নবী আসবে রে, আল্লাহর কসম তার কবরটা জান্নাত হয়ে যাবে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই উম্মত, যারা 50 বার দুরূদ আদায় করবা
তারা আমি নবীরে মরণে ভাইবা, কবরে ভাইবা, হাসরে ভাইবা, মিজানে ভাইবা, জাহান্নামের গেইটে ভাইবা। জাহান্নামের গেইটে গো নবী থাকিব দাঁড়াইয়া, বলেন জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া। ওরে পাপী তাপী উম্মতের গো নবী নিতে পার করিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনার জন্য বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জাহান্নামের গেইটে নবী, উম্মত যেখানে নবী আছে সেখানে এই বিশ্বাস আছে না নাই? আমার নবী রাউফুর রহিম। আম্মাজান আয়েশা কাঁদতেছে, নবীজি বিদায় নেবে। এই যে 12 রবিউল আউয়াল আসতেছে না, নবীজির আগমন, আবার নবী এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিছে। তো মৌলভী সাহেব বলতেছে নবীজির আগমনে খুশি, তো এই দিনে তো নবী ইন্তেকাল করছে, বেজার হও না কেন? আরে বেকুব, এই জন্য বেকাব, এই জন্য আমরা বেজার হই না, কারণ আমার নবীর আগমনটা যেমন আনন্দের, নবীর বিদায়টা উম্মতের আনন্দের। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী তো মরে নাই, কি আমার নবী কি মরা? বলেন আমার নবী কি মরা? আমাদের নবী জিন্দা ঘোষণাকার। এই জন্য আমরা ব্যথিত না। আমার নবীর 63 বছর যেমন এখনো ঠিক তেমন মদিনার রওজা থেকে নবী উম্মতের সুখ দেখে, দুঃখ দেখে, হাসি দেখে, কান্না দেখে, মিলাদ দেখে, ইবাদত দেখে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলবে তোমরা নবী তো 12 রবিউল আউয়াল মারা গেছে, নাউযুবিল্লাহ গন। কি আমরা কি মরা নবীর উম্মত নাকি? না, মরা নবীর উম্মত না। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভয় হয়। নবীজি কয় কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে বড় ভয়। নবীজি কয় কেন ভয়? ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিদায় নিতেছেন আমি আপনাকে আর পাবো কিনা? কই পাবো? আম্মাজান এই কথা বলার সাথে নবী কয় আম্মাজানকে, ও আয়েশা ব্যতীত নয়, চিন্তিত নয়, আপনি আমারে মরণে পাইবেন। সুবহানাল্লাহ, আপনি আমারে মরণে পাইবেন। আম্মাজান কয় নবী গো যদি না পাই? আমার নবী ডাক দিয়া কয় আমারে কবরও পাইবেন। সুবহানাল্লাহ, কি নবী মিছা কথা কয়? নবী মৃত্যু? মৌলভী সাহেব নবীরে মিথ্যাবাদী বানায়, তুহমত দেয়। যারা নবীকে তুহমত দেয় তাদের উপর লানত ঘোষণাকার। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোথায় পাবো? আমার নবী কয় আমারে জাহান্নামের গেইটে পাইবেন। সুবহানাল্লাহ। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোথায় পাবো? আমার নবী কয় আমারে হাসরের মাঠে পাইবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোথায় পাওয়া যাবে? নবী কয় ফুলসিরাতের দ্বারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর কোথায় পাইবেন? আমার নবী কয় আয়েশা আপনি আমারে পাইবেন মিজানের পাশে। জান্নাতের মালিক গো নবী জান্নাত বিলাইবা, কাউসারের মালিক গো নবী কাউসার ফিলাইবা। ওরে ফাফি তাফি উম্মতের গো
নবী নিতে পার করিয়া গো নবী আপনি নবী নবিউল আম্বিয়া আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী আপনি নবী নবিউল আম্বিয়া কথা বলেন ঠিক কিনা এবার দেখেন বাবা ইমাম সাহেব বুলদুর জালালির আমনে তো মেনে নিবেন কারণ না জানার জন্য বলেন বেহস্ত কার জোরে বলেন তো এখন তো তোমরা জালালি কইলো জান্নাতের মালিক নবী এই তো সে জান্নাতের মালিক নবী তখন তো আপনি আটকে যাবেন হ কইছে তো জান্নাতের মালিক নবী কইছিনি কইছিনি এবারে কব শিরিক করছে কারণ জান্নাতের মালিক আল্লাহ বাজান আমার গভীর মনোযোগ আমার নবী জান্নাতের মালিক এই বিশ্বাস আপনাদের আছে না নাই নবীজি কেমনে মালিক কিভাবে মালিক জানার দরকার আছে না নাই বাজানো আপনার ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে আছে কয়জন এবারে 3 ছেলে 3 মেয়ে এবারে বলেন ছেলে কার আল্লাহ জোরে কর আল্লাহ মেয়ে কার আল্লাহ তুই তো শিরকের গোলায় না কইছিনি এখন তো ছেলে যদি আল্লাহর মেয়ে যদি আল্লাহর এবারে কয় আমার 3 ছেলে 3 মেয়ে আচ্ছা এই যে জায়গার মধ্যে আমরা বসে আছি বেহেশতের বাগান এই জায়গাটার মালিক হয়তো আমার বাবা শফিক ঠিক আছে না বাবা এবার আমার রুহানি সন্তান গত কিছুদিন আগে আমার ওসিলা নূর নবীর কাছে বায়াত নিছে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আমার বলতেছে বাজান আমার একটা স্বপ্ন জায়গাটা কিনছি কতজনের কত স্বপ্ন থাকে আমি কি বাবা আপনার কি স্বপ্ন আমরি দিয়া আর তাহিরি হুজুরি দিয়া একটা মাহফিল করা সুবহানাল্লাহ দেখছেন কত সুন্দর স্বপ্ন তো যে যা চায় আমার আল্লাহ তারে সেটা দেয় মুহূর্তের ভিতরে এক সপ্তাহের ভিতরে তাহিরি হুজুরের ভাইয়া লাইছে সুবহানাল্লাহ গন্না মিলাই দিছে কেডা আল্লাহ তাহলে সাওয়ার মতো চাইতে হবে মনে কোনো কালিমা রাখা যাবে এবারে বলেন এই জায়গাটার মালিকের কি নাম শফিকুল ইসলাম জালালি শফিকুল ইসলাম জালালি সবাই বলবেন এই জায়গাটার মালিকের কি নাম জালালি এবার দেখেন এবার আমার সাথে বলেন আসমানের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে আল্লাহ তো এখন তো আপনারা মুনাফিক হইছেন হাজী সাহেব মুনাফিক হইছেন কারণ একটু আগে বললেন জায়গার মালিক শফিক কইছেননি এখন আবার কোন জায়গার মালিক আল্লাহ যেই হুজুরে শিরকের ফতোয়া দেয় তাকে যদি মুহূর্তের ভিতরে চার্জ করেন তার ভিতরে অন্তত 2-4-5টা শিরক বেদাত পাইবেন 7 আসমান 7 জমিন 80,000 আলম 18,000 মাখলুক কার আল্লাহ কোনো সন্দেহ আসেনি তাহলে এই জমির মালিক যে শফিক এত তো কোনো সন্দেহ নাই কি কথা কন না আহা আমরা একটা মুরিদান মুরিদ তার নাম ছিল মনির মারা গেছে আল্লাহ বেহেশত নসিব করো আমিন কোন একটু পাগল ছিল কুমিল্লা বাড়ি মেন্টাল ছিল একটু ট্রেনে মধ্যে উঠছে আমার লগে 10 সালে আমি চট্টগ্রাম বটতলি রেল স্টেশনে মাহফিল আছে তো তে আমার প্রত্যেকদিন কো ভাই আমার একটা মাহফিলে যদি কুদুর নিতেন তো ওই টাইমে গাড়ি ছিল না ট্রেনে গেছি মহানগরে তো আমি টিকিট কাটছি তে আমি উঠছি লাকসাম থেকে তে উঠছি কুমিল্লা থেকে তে আর টিকিট পাইছে না আমার কাছে টিকিট আছে টিটি আইছে তারা কো টিকিট দাও তে কই তুইও আল্লাহ আমিও আল্লাহ ট্রেনও আল্লাহ এই কি টিকিট কই দিছি টিটিতে থাকবো এটা কি আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব তার কথা কি মিছা কি মিছা কথা তার হ্যাঁ এই জন্য আসমানের মালিক কে জমিনের মালিক কে যেইভাবে শফিক মিয়া মালিক জমিনের এইভাবে বেহেশতের মালিক আমার নবী
দুনিয়ার মানুষ যদি আল্লাহর সম্পত্তির মালিক হলে শিরিক না হয়, তাহলে আমার নবী বেহেশতের মালিক হলে কেমনে শিরিক? আমার নবী বেহেশতের মালিক নয় রে, শুধু আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরান, অফুরন্ত ভান্ডার, আমার যত নিয়ামত যত রহমত আমি হাবিবুল্লাহকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বেহেশত বানাইলেন কে? নবীরে দান করছে, ইমাম সাহেবের কেন জ্বলে? কি আমরা নবী বেহেশতের মালিক, আমরা খুশি না বেজার? যেটা বেজার এটা তো উম্মত নয়, এটা শয়তান। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? হ্যাঁ বা না একটু জোরে কইবেন, সবাইকে শুনাইবেন। উম্মত কইলে কইবেন হ্যাঁ, না হলে না। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর প্রশংসা শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? এই জন্য বাবা আমরা নূর নবী মুস্তাফার গোলাম। রাজি আছেন নি? আর যারা মুস্তাফার গোলাম তারাই আল্লাহর গোলাম। দুজাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কি না? এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন নামাজের পরে। যারা বেশি বেশি দুরূদ পড়বেন তাদের নামাজ কবুল করবেন কে? নবী আমার ডাক দিয়ে কই, ইমানদার যদি 50 বার দুরূদ আদায় করো, আমি নবী তোমারে সারা জান্নাতে যাইতাম না। ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ, ইয়া সামিউম বাসির নাম তোমার, ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ, জোরে আল্লাহ, ইয়া খালেক মালেক, ইয়া খালেক মালেক নাম তোমার আল্লাহ, ইয়া হান্নান মান্নান নাম তোমার, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, ইয়া সাত্তার হান্নান নাম তোমার, ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, ইয়া সামিউম বাসির নাম তোমার, রহিম রহমান নাম তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া मोहब्बते सलातुनिया रसूल अल्लाह, सलामुनिया मुहम्मद मुस्तफा नूरुन अला नूर, मुहम्मद मुस्तफा नूरुन अला नूर, हबीबे की रिया नूरुन अला नूर। सलातुनिया अलैकुम सलामुनिया